ঘুরপথে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত হলো এসআইআর, বললেন হরিণঘাটা বিধানসভা তৃণমূল প্রার্থী ডক্টর রাজীব বিশ্বাস। আসন্ন বিধানসভা নির্বাচনে হরিণঘাটা বিধানসভায় তৃণমূল প্রার্থী ডক্টর রাজীব বিশ্বাস নাম ঘোষণা হবার পর থেকেই প্রচারের ঝড় তুলেছেন তিনি। মনের মতো প্রার্থী পেয়ে যথেষ্ট খুশি তৃণমূল কর্মীরা। শুক্রবার হরিণঘাটা ব্লকের নগর উখরা 2 নম্বর পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীর সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভায় তৃণমূল জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি সহ সভাপতি চঞ্চল দেবনাথ সহ ব্লকের একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী ডক্টর রাজীব বিশ্বাস বলেন, ঘুরপথের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত হলো এসআইআর। এই দিন সভায় তৃণমূল কর্মীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যেভাবে মানুষকে ভুয়ো কার্ডের কথা বলে এটা দেখালে তোমার এটা হয়ে যাবে, এটা দেখালে তোমার এটা হয়ে যাবে, কিন্তু সংবিধান তো সেই কথা বলে না। সংবিধান বলে একটা ভোট একটা অধিকার। যদি বলেন কেন, আপনার ভোটেরও যে মূল্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভোটেরও সেই মূল্য। 3 লাখ ভোট আছে, একজন 1,49,999 পেল, আর একজন 1,50,001 ভোট পেল, তাহলে জয়ী কে হলো বাবা? ওই যে এক ভোট যে বেশি পেয়েছে সেই তো জয়ী। এই গরিমা আমাদের কাছে ছিল। ডক্টর বি.আর. আম্বেদকর যে কনস্টিটিউশন রচনা করেছিলেন সেখানে উনি বলে গেছিলেন যে এই সব মেহনতি মানুষ, যারা এই রোজগার খেটে খাওয়া মানুষ, এদের হাতে একটা অস্ত্র অন্তত থাক, যে অস্ত্র দিয়ে এরা 5 বছর পরে নিজের নির্বাচিত প্রতিনিধি ঠিক করতে পারবে, তাদের যে রিপ্রেজেন্ট করবে তাকে ঠিক করতে পারবে। সেই অধিকার, সেই অহংকার খর্ব করার জন্য ঘুরপথে এই এসআইআর। এসআইআর একটা প্রসিডিওর 20 বছর পরে হয়। বিএলও আপনার কাছে এসেছিল, আপনার ফর্ম ফিল আপ করেছেন, জমা দিয়েছেন, বিএলও সেটা আপলোড করেছেন। দেখার কথা ছিল কারা মৃত ভোটার, কাদের মায়েদের বিয়ে হয়ে গেছে, বা কেউ অন্য জায়গায় চলে গেছে, বা অন্য জায়গা থেকে কেউ বাড়ি করে এখানে এসছে। এর বেশি তো দেখার কথা ছিল না। আমার নামের বানানের ভুল, আমার বয়সের তারতম্য, এইগুলো দেখার আপনি কে? আমার যদি নামের বানান ভুল হয়, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে যাব, আমার কোথাও কাগজ সাবমিট করতে হলে আমি একটা ডিক্লারেশন দেব, আমি আগে এই লিখতাম, এখন আমি এই লিখি। তার সঙ্গে তো এসআইআর এর কোনো সম্পর্ক ছিল না। নামের বানান ভুল, বয়সের তারতম্য, এসব দেখিয়ে ঘুরপথে নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা চক্রান্ত হচ্ছে এসআইআর।